তো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, একজন দুধ ঘন করে এক গ্লাস দুধ তার কাছে নিয়ে এসে বলছে, আপনার জন্য চমৎকার খাবার নিয়ে আসছি, আপনি এটা খাবেন। তিনি প্রশ্ন করলেন না, পেলেন তো খুব মজার জিনিস পাইছেন, খেয়ে ফেলছেন। খাওয়ার পরপরই প্রশ্ন করছেন, এই তুমি যে আমার জন্য হাদিয়া আনছো, এটা কি তোমার বাড়ির গরুর দুধ নাকি? তোমার কি গৃহপালিত কোনো পশুর দুধ তুমি নিয়ে আসছো, উটের দুধ নিয়ে আসছো, না কি নিয়ে আসছো বলো? কে না, এটা আমি রাষ্ট্রের পক্ষ থেকে গরিবদের জন্য যেটা বরাদ্দ হয় সেটা পেয়েছি, এরপর যেহেতু আমি পাইছি এটা আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনার জন্য তো জায়েজ। দেখছেন ফতুয়া মারতেছি কিন্তু। ওমর ফারুক বললেন, ঠিক আছে তুমি যাও। সাইয়েদনা ওমর ফারুকের চোখ অশ্রু সজল হয়ে গেল, চোখে পানি চলে আসছে। কাঁদতে কাঁদতে তিনি মনে মনে ভাবতেছেন, যদি আমি মারা যাই, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন সরকারের জিনিস বাইতুল মালের খাবার তোমার পেটে কেন, কেমন করে জবাব দেব? সেই জন্য করলেন কি, বেশি পরিমাণ পানি পেটের মধ্যে ঢুকায় নিলেন, এরপরে নখ পাঁচটা একসঙ্গে গলার মধ্যে ঢুকায় দিয়ে জোরপূর্বক সমস্ত খাবারগুলো পেট থেকে বের করে দিলে। আমার ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের মধু নিয়ে এসেছেন, 4 ভাগ করবেন, 5 ভাগ করবেন, 1 ভাগ তিনি নেবেন আর 4 ভাগ প্রতিবেশী নেবেন। স্ত্রীর কাছে এসে বলছেন, স্ত্রী শোনো, এই যে 1 বোতল মধু আনছে, রাষ্ট্রের মধু ভাগাভাগি করে নিতে হবে, সমান ভাগে 5টা ভাগ করো, 1 অংশ আমাদের আর 4 অংশ হলো প্রতিবেশীর। এই কথা বলে তিনি মধুর বোতলটা তিনি হ্যান্ড ওভার করলেন স্ত্রীর কাছে, বলছেন, স্ত্রী তুমি এটাকে ভাগ করো। 1 মিনিট যেতে না যেতেই বললেন, স্ত্রী তোমাকে আমি ভাগ করতে দেব না, দাও বোতলটা আমার হাতে দিয়ে দাও। কিচ্ছু কথা না বলে প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীর কাছে কি বলছেন, প্রতিবেশী আমার, এই যে মধু তোমাকে দিলাম সমান 5 ভাগে ভাগ করবে, 1 ভাগ আমাকে দিয়ে বাকি 4 ভাগ এই 4টা ঘরে তুমি সহ সমান করে নিয়ে নিবা। তিনি তার অংশের মধুটুকু নিয়ে বউয়ের কাছে এসে বলছেন, বউ আমার, আমি তোমার কাছে একটু লজ্জাবোধ হচ্ছে, আমার তোমার কাছে মধুর বোতল দিয়েছিলাম, আবার ফেরত নিয়েছিলাম, মন খারাপ হতেই পারে, কিন্তু আমি কি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবারে চালাও, বাচ্চাদের রান্না বান্না করে দাও, বিশাল বড় খেদমত তুমি আমার পরিবারের জন্য করো, আমার সন্তানদের তুমি মা, আমি তোমাকে সম্মান করি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি তোমাকে সন্দেহ করে গ্লাসটা মধুর বোতলটা হাতের ভিতর থেকে নিয়ে নাই। নেওয়ার উদ্দেশ্য হলো মধুভাগের দায়িত্ব আমি তোমাকে না দিয়া প্রতিবেশীর হাতে জন্য দিয়েছি, কারণ মধু হলো তরল জিনিস, তুমি যখন এটাকে মাপতে যাবে, ভাগ করতে যাবে, যতই তুমি সমান ভাগে ভাগ করো না কেন, তরল মধু হওয়ার কারণে, লিকুইড হওয়ার কারণে কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক না কেন, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায় দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ঘোড়া কিনতে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন স্টিল খলিফাতুল মুসলিমিন, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। চলে গেছেন ঘোড়া কেনার জন্য, ঘোড়া কিনেছেন, ঘোড়াওয়ালার কাছ থেকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন, ঘোড়াও কিনে নিয়েছেন, দেখে শুনে নিয়েছেন। ঘোড়ার পিঠে চড়ে তিনি বাড়িতে চলে আসবেন। আগের যুগে মানুষ ঘোড়া কিনতে যেত, যেমন আজকের যুগে হোন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে যায়, আগের যুগে কি কিনতে যেত? ঘোড়া কিনতে যেত। ঘোড়া কিনে বাড়িতে ফিরে আসতেছেন, বাড়িতে আসার আগেই তার ওই ঘোড়ার 4টা পা অকেজ হয়ে পড়ে গেছে। উনি মনে মনে চিন্তা করলেন, ঘোড়াওয়ালা আমাকে এমন বড় ঠকান ঠকালো, ঘোড়া তো অচল ঘোড়া, অসুস্থ ঘোড়া দিয়েছে। ফেরত চলে গেলেন। ফেরত গিয়ে বললেন, ও ঘোড়াওয়ালা, তুমি আমাকে কেমন করে ঠকালে কেন? অচল ঘোড়া আমাকে দিলে কেন? এই ঘোড়া আমি নেব না, তুমি ফেরত নিয়ে নাও। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমার জানা মতে আমি আপনাকে অচল ঘোড়া দেই নাই, আপনার কাছে চলে যাওয়ার পর ঘোড়া অচল হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। ওমর ফারুক ধমক দিয়ে বলছেন, তুমি কে আচরণটা আমার সঙ্গে করতে পারলে? কেমন করে? এই ঘোড়া আমি নেব না, তুমি ফেরত নিয়ে নাও। ঘোড়াওয়ালা মুস্কি হাসি মেরে বলছে, আমিরুল মুমিনিন, আমার কথাও ঠিক নাই, আপনার কথাও ঠিক নাই, আমি যতই তর্ক করবো, আপনি যতই তর্ক করবেন, এখানে কোনো ফয়সালা আসবে না। চলুন, এই ঘোড়াটা ফেরত নেব কি ফেরত নেব না, এটার ফয়সালা আদালত করবে, কোর্ট করবে। একজন সামান্য ঘোড়াওয়ালা শাসকের ব্যাপারে এমন বড় কথা বলতেছে। সেই দেশের বিচার, সেই দেশের আইনটা কত স্বাধীন ছিল, এর একমাত্র কারণ ছিল ওমর সমাজে চালু করেছিলেন কিসের বিধান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না। ঠিক আছে, ঘোড়াওয়ালা
তুমি যেহেতু বিচার চাচ্ছ, আদালতে যেতে চাও, আমি আদালতে চলে যাব। আদালতে তিনি যেতে প্রস্তুতি নিয়ে নিলেন, চলে গেলেন। আদালত চত্বরে ঢুকে ভিতরে যখন আদালতের ভিতরে ঢুকেছেন, খলিফাতুল মুসলিমিনের অধীনে চাকরি করে বিচারের চেয়ারে বসে থাকে এমন বিচারপতির সামনে বসে আছে ওমরে ফারুক। সামনে যাওয়া মাত্রই বিচারপতির চেয়ার থেকে দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন, আপনার মতো ব্যক্তি এই জায়গায় কেন, কি হয়েছে বলুন? তিনি বলছেন, বিচারপতি, আমি ওমর, আমাকে দেখে আজকে বিচার করা যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আদলটাকে ঠিক রেখে বিচার করবে। ঘোড়াওয়ালার কথাও শোনো, আমার কথাও শোনো, সঠিক রায় যেটা হবে সেই রায়টাই তুমি দিয়ে দিবা। যখন বাদীর কথা শোনা হলো, ঘোড়াওয়ালার কথা শোনা হলো, ওমরে ফারুকের কথাও শোনা হলো, দুজন কথাই তিনি শুনলেন। শোনার পর আস্তে করে ওইখান থেকে বলতেছেন আদালতের সেই বিচারপতি কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, আপনি ঘোড়াওয়ালারও খলিফা, আপনি অর্ধজাহানের খলিফা, কিন্তু আজকে দুই পক্ষের কথা শুনে আমি এতটুকু নিশ্চিত হলাম, এই ঘোড়াটা কখনো আপনি ঘোড়াওয়ালাকে ফেরত দিতে পারবেন না, কারণ এই ঘোড়াওয়ালাকে ফেরত দিলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি ওমর সামনে আছেন আমার, আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরবেন, তার যেমন গ্যারান্টি নাই। একটা প্রাণী সুস্থ থেকে অসুস্থ হবে কখন কেউ তো বলতে পারে না। যেহেতু মালিকানা শেষ হয়ে গেছে, কেনা বেচা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর, আপনার মালিকানা যাওয়ার পর ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, এই ঘোড়া ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। ওমরে ফারুক আস্তে করে সেই জায়গা থেকে চলে গেলেন বাড়িতে। পরের দিন তিনি মাজলিসে শুরার বৈঠকে বসেছেন, সমস্ত লোকজনদেরকে নিয়ে বসে পরামর্শের বৈঠকে বলছেন, শোনো, অমুক আদালতে একজন বিচারপতি আছে, খুব সাহস, তার আমার বিরুদ্ধে রায় দিয়েছে। এই আমার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে, তার সাহসিকতার কারণে তার পদোন্নতি আমি ওমর দিতে বাধ্য হলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটাই হচ্ছে আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই অনুভূতি কারোর মধ্যে যদি থেকে যায়, সে বান্দার আদর্শ এমনই হতে পারে, এমনই হবে, এটাই স্বাভাবিক। নাম্বার 5 হলো নবীর আদর্শের মধ্যে আমানতদারিতা ছিল, বিশ্বস্ততা ছিল। কি আমানতদার তিনি ছিলেন, কি পরিমাণ তার মধ্যে আমানত কাজ করত, আমানত রক্ষার ব্যাপারে খুব তিনি সজাগ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কি আমানত তিনি শিখিয়েছেন সাহাবে কেরাম কি। সাইয়েদনা ওমর ফারুকের কথাই যখন চলে আসলো, আমানতের ব্যাপারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি। রাষ্ট্রের তহবিলের রক্ষকের কাছে সেই তহবিলে একটা মাত্র দিনার ছিল। কয়টা দিনার বলেন? একটা দিনার ছিল। সেই দিনার তিনি পেলেন। ওমরে ফারুকের ছেলেকে ডাক দিয়ে বললেন, তোমাকে একটা দিনার দেওয়া হলো, এটা রাষ্ট্রের তহবিলে জমা ছিল, পড়েছিল। সেটা নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। ওমরে ফারুক দেখলেন তার ছেলের হাতে একটা দিনার। তিনি সেই রক্ষককে ডাক দিয়ে বললেন, তুমি এই জিনিসটা আমার ছেলেকে দিলে কেন? সঙ্গে সঙ্গে তিনি আবার তাকে ফেরত দেওয়ালেন। ফেরত দিয়ে তিনি বললেন, আমি কি কিয়ামতের দিন এই একটা দিনার নিয়ে উম্মতের বিরুদ্ধে অভিযোগের সম্মুখীন হব? এটা আমার প্রয়োজন নাই। একটা দিনারও আমি রাষ্ট্রের তহবিল আবার ফেরত দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই দেশে বহু মন্ত্রী মন্ত্রণালয় চালিয়েছে। আপনার পাবনার একজন গর্বিত মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী। জানেন তো শহীদ আল্লামা কে? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। তার প্রত্যেকটা কথায় মুক্তর দানার মতো, মুক্তের সদৃশ কথা। একটা কথাও তার অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা আমি তার মুখ থেকে কখনো বের হতে দেখিনি, আমার চোখে পড়েনি। আল্লাহু আকবার বলেন। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মন্ত্রণালয় মন্ত্রীরা চালিয়েছেন, সবচাইতে ফ্রেশ মন্ত্রণালয় চালিয়েছেন এই মন্ত্রী। আল্লাহু আকবার বলেন। যখন ওরা দেখলো এই লোকগুলো যদি ক্ষমতার মসনদে চলে যায়, এই দেশ তো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দেশে রূপ নেবে, সেদিন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে, সামনে ইসলামী নেতৃত্ব গড়ে তুলতে হবে, আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে হবে। সামনের দিনকে ইসলামের দিন মনে করে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে, দাওয়াতের সম্প্রসারণ ঘটাতে হবে,
ঘরে ঘরে কালেমার দাওয়াত দিতে হবে মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি আমানত দেখেন। এক প্রদেশের গভর্নর তার কাছে আসছেন, তিনি খোঁজ নিলেন বাইতুল মালের কি খবর, গরিবদের কি অবস্থা, সব কি ঠিকমতো বন্টন টন্টন হয়েছে কিনা। এবার উল্টা এখন গভর্নর প্রশ্ন করছেন ওমর ফারুক, আমিরুল মুমিনিন, আপনার পরিবারের কি অবস্থা, আপনার গায়ের যে সেরা জুতা, সেরা জামা, এই যে সেরা তালিযুক্ত জামা পরে আছেন, জীর্ণ শীর্ণ করে বসবাস করছেন, আপনার পরিবারের খবর কি, আপনি কিভাবে চলছেন, আপনার ক্ষুধার্ত সন্তানদের কি অবস্থা। এই প্রশ্ন করা মাত্রই আগে প্রশ্ন ছিল হলো রাষ্ট্র সংক্রান্ত, এই প্রশ্নের জবাব দিয়ে তিনি রাতের বেলা বসেছেন বৈঠকে গভর্নরের সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। চট করে এই প্রশ্ন যখন করেছেন গভর্নর, যে বাতি জ্বলতেছিল সেই বাতির নিচে বাতি জ্বলে কি দিয়া, তেল দিয়া, আর তেলটা থাকে হচ্ছে তেলের ভিতরেই থাকে কি, ওটা কি বলে এলাকায়, হ্যাঁ পোলতা, মানে একটা, আচ্ছা পোলতা বলে, স্থানীয় ভাষায় কি বলে, সলতা পোলতা, যাই হোক যেটাই হোক, খাবো নয়তো মাহালুকে। এটা 2013 সালে আমাকে মহতারাম শিখিয়েছিলেন। আপনাদের ভাষার মধ্যে একটা আলাদা স্বতন্ত্র দিক আছে, বলি আলহামদুলিল্লাহ। পাবনার একটা টান দিলে গোটা দেশবাসী বোঝে এটা পাবনা থেকে আসছে, বলি আলহামদুলিল্লাহ। একটা আলাদা সৌন্দর্য পোলতা। যখন তিনি প্রশ্নের সম্মুখীন হলেন, তার পরিবার কেন্দ্রিক যেই লণ্ঠনে যে বাতিতে আগুন জ্বলছিল, তার নিচের পোলতেটা তিনি চেপে ধরলেন, নিভে গেল বাতি। গভর্নর আশ্চর্য হয়ে বললেন, বাতি নিভায় দিলেন কেন? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও আমার গভর্নর, এতক্ষণ ধরে তুমি রাষ্ট্রের প্রশ্ন করছিলে, আমি রাষ্ট্রের প্রশ্ন করছিলাম, জবাব আমরা দিচ্ছিলাম। হঠাৎ করে যখন ব্যক্তি জীবনের প্রশ্ন করেছো, পারিবারিক জীবনের প্রশ্ন করেছো, এই সময় রাষ্ট্রের তেল জ্বলবে, আমার ব্যক্তিগত প্রশ্নের জবাব আমি তোমাকে দেব। রাষ্ট্রের তেল খরচ করে ব্যক্তিগত প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, এই জন্য বাতি নিভাইয়া দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আমানতদারিতা। এটা কি? আমানতদারিতা। নাম্বার 6 হলো পরিবারকে জান্নাতের দিকে পরিচালনা করা। সন্তানকে দাওয়াত দিবেন, বউকে দাওয়াত দিবেন, বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? আরেকজনকে মায়ের হবে, একজনকে সেদিক থেকে কিছু মায়ের হবে। এই শোনেন, যে কইছে এটা ও বিয়ে করেনি, যে বিয়ে করছে ও বলবে মার হবে, এটা অসম্ভব ব্যাপার। বউকে ভয় করে না এমন স্বামী দুনিয়াতেই নেই। দেখেন ছোট কয় ঠিক, ছোট বাচ্চা এই যে কি বুঝলো আল্লাহ। জি, বউকে কে না ভয় করে? ভয় তো এটা সম্মান। বউ স্বামীকে ভয় করে, স্বামীও বউকে ভয় করে, সম্মান করে। এই সম্মান শ্রদ্ধা যদি না থাকে সংসার টিকবে? টিকবে না। বউয়ের সঙ্গে আপনি রাগারাগি করে পারবেন না তো। বাচ্চার বয়স যদি 1.5 বছর হয়, 1 বছর হয়, ওই সময় যদি আপনি একটু গন্ডগোল করেন, মারামারি করতে যান, শুধু যদি বলে এই যে বাচ্চা কোলে নাও, চলে গেলাম, বাচ্চার বয়সে 1 বছর নিয়ে আপনি করবেন কি বলেন? ওই বাচ্চাকে যদি আপনাকে একদিন দায়িত্ব দেওয়া হয়, কয় আসার যে খাবে আল্লাহ জানে। উপায় তো নাই, কোনো উপায় নাই। এই জন্য রাসূল স্ত্রীদের সঙ্গে খুব মিলেমিশে কথা বলেছেন, কখনো কাউকে ধমক দিয়ে কথা বলেছেন এমন কোন রেকর্ডই নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। কি জান্নাতি পরিবার ছিল তার, আল্লাহু আকবার। মেয়েদেরকে আদর করতেন, মেয়েদেরকে স্নেহ করতেন, পরিবারকে আগলে রাখতেন, প্রচুর সময় দিতেন, নাতিপুতিকে টানতেন। মেয়েকে বিয়ে দিয়েছেন বলে হেরে যান নাই, হেরে ফেলেন নাই, মেয়েদের বিয়ে দিয়ে কাছে টানতেন। 3 দিন পার হতে দিতেন না, ফাতিমার বাড়ি থেকে রাসূল বসে থাকতেন। জোরে বলি সুবহানাল্লাহ। দাওয়াত দিতেন সবচেয়ে বেশি আমার রাসূল, বাইরে না ভিতরে? ভিতরে। বউদেরকে কাছে টানতেন, সন্তানদের কাছে টানতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হাদিসে এসেছে আমার রাসূল
রমজান মাসে সারা রাত জেগে থাকতেন নিজে এবং পরিবারকে সাথে করে নিয়ে। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আল আশরু আহইয়া আল লাইল ওয়া আইকাদা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। আমার নবীজি শেষ দশকে রমজান যখন পেতেন শুধু নিজে না পরিবারকে টেনে আনতেন এবং খুব চেষ্টা করতেন কোমরে গামছা বেঁধে তিনি নেমে পড়তেন পরিবারকে সাথে নিয়ে। কার কাছে কান্না করতে? আল্লাহর কাছে কান্না করতে। নাম্বার 7 হলো বান্দার হক। ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম বাইনাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম। নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্ভ্রম পরস্পরের জন্য হারাম তিনি করে দিয়েছেন কে? গীবত করলে বান্দার হক নষ্ট হয় না? অনেক নামাজি গীবতকারী আছে না নাই বলেন? ফেসবুকেও গীবত করে, আছে না নাই? একজনের সঙ্গে একটু কথা একটু এলোমেলো হয়েছে, ফেসবুকে দিয়ে দিল। তোমার এরকম করা যাবে না। হালকা এইরকম মানসিকতা নিয়ে ঈমান টিকে রাখা সম্ভব নয়। বর্তমান যুগে গীবতের প্রচার বেশি, অপরের সম্মান নিয়ে সিনেমিনে খেলা হয়, হিংসা করা হয়। এগুলো হচ্ছে বান্দার হক নষ্ট করার বড় একটা মাধ্যম। অবলীলা এগুলো চলছে। রাসূল কড়া হুঁশিয়ারি দিচ্ছেন এই সমস্ত কাজ ঈমানদার কখনো করতে পারে না। আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, তুম হো আফস মে গজবনক ও আফস মে রহিম, তুম খতা করো খতা বি ওহা পোশো করিম। তারা ছিলেন দয়া রাখর, তোমরা সবই হিংস্র কাজী। তারা ছিলেন ক্ষমাশীল, আর তোমরা চলো দোষটি খুঁজি। আমরা সংকীর্ণ হব না উদার হব? সংকীর্ণ হব না উদার হব? নাম্বার 8 হলো পার্থিব জীবনের উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়া। কারণ এই দুনিয়া তো শেষ হয়ে যাবে, দুনিয়া ফুরে যাবে, কিন্তু যেটা কোনোদিন ফুরবে না সেটা হলো আখিরাত। আখিরাতের শুরু হবে কিন্তু শেষ হবে না। দুনিয়ার শুরু আছে, যার শেষও আছে, কিন্তু আখিরাত যেদিন শুরু হবে সেদিন থেকে কোনোদিন আখিরাত আর কোনোদিন ফুরাবে না। ইয়ামালু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور جربون الله أكبر। দুনিয়ার জীবনটা হলো ধোকার সামগ্রী ছাড়া কিছুই নয়। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই জন্য আখিরাতকে আমরা প্রাধান্য দিয়ে চলবো। রাসূল মদিনার রাস্তা দিয়ে চলছিলেন, হঠাৎ করে দেখেন একটা মরা ছাগল। কি ছাগল? মরা ছাগল। কানটা ধরলেন, কানটাও কাটা। রাসূল বললেন, সাহাবীরা এই মরা ছাগলকেও টাকা দিয়ে কিনবে না? কি না, জীবিত তো কিনতাম না, কারণ ত্রুটিপূর্ণ কান কাটা ছাগল। রাসূল বলেছেন, আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য এই মরা ছাগলের চাইতেও কম। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, সব আল্লাহর কাছে ফেরত যাব আমরা। এই জন্য আমরা দুনিয়াটাকে আখিরাতের জন্য সাজায় নেব, সুন্দর করে ইসলাম দিয়ে সাজায় নেব। আল্লামা ইকবাল বলছেন, হর কোই মস্ত নয়ে জৌকে তনসানি হ্যায়, তুম মুসলমান হো ये अंदाज़े मुसलमानी है। প্রত্যেক তোমাদের আজি বিলাস মদে মাতোয়ারা, তোমরা কি হে মুসলমান, আর একই মুসলমানের ধারা নাকি? কবি আফসোস, আল্লামা ইকবাল আফসোস করে কথাগুলো বলছেন। আমরা আখিরাতকে সাজাবো সুন্দর করে, দুনিয়ায় আখিরাতের আমল দিয়া। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9, 10 শর্ট করে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 9 এবং 10কে এক জায়গায় বলছি। জীবনের সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং রাসূলকে প্রিয় হিসেবে গ্রহণ করা। নাম্বার 10 হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। একটা আয়াত বলে আমি শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 24 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা
ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। 8টা জিনিসের চাইতে রাসূলকে বেশি প্রিয় মনে করতে হবে, জিহাদকে বেশি মহব্বত করতে হবে, জিহাদকে বেশি প্রাধান্য দিতে হবে। নাম্বার 1 পিতা, নাম্বার 2 সন্তান, নাম্বার 3 স্ত্রী, নাম্বার 4 হলো গোত্র, নাম্বার 5 হলো সম্পদ অর্জন করেছো, ব্যবসায় লাগিয়েছো, এরপরে তোমাদের বাসস্থান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত জিনিসের চাইতে সবচেয়ে বেশি প্রিয় হতে হবে 1 নম্বরে তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহকে বেশি মহব্বত করতে হবে, রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আমার নবীজির জীবদ্দশায় আমার নবীজি হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পাঠালেন, চিঠি দিলেন, চিঠির মাধ্যমে চিঠি হাতে দিয়ে তাকে পাঠায়া দিলেন। মিথ্যা নবীর এই দাবিকার, এই দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব সম্মান তো করলই না, তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে উল্টা তাকে বলে ফেললো, চাপ দিল, আমি শেষ নবী, আমাকে তোর মানতে হবে। হাবিব বিন যায়েদ তিনি বললেন, জীবন দেব, ঈমান দেব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত তাকে বাধা হলো, 2 হাত পা বেঁধে হাত কাটা হলো, পা কাটা হলো, টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করা হলো। হাবিব বিন যায়েদ বললেন, শহীদ হতে প্রস্তুত আছি, নবীজির নবুয়তকে অস্বীকার করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসা। আসুন আমরা এই 10টি পয়েন্টের আলোকে আমরা আমাদের জীবনকে সুন্দর করে ঢেলে সাজাবো, নবীর আদর্শে আমরা উজ্জীবিত হব। এই হোক আমাদের প্রত্যয়, এই হোক আমাদের সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। আমি অনেক কষ্ট দিয়েছি, তাই না? কষ্ট পেয়েছেন মনে হয়। আগামীকাল মাহফিলের শেষ রজনী, সবাই আসবেন না ইনশাআল্লাহ? আমার অনুজ আমির হামজা, মুফতি আমির হামজা তিনি আসবেন, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। কিছু লোক উঠে গেছেন, বয়স্ক লোক ছিলেন, আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো। মাহফিল কমিটির কিছু ভাই আপনার কাছে যদি যায়, এই যে মাহফিলের প্যান্ডেল, প্রচার প্রসার খরচ আছে না নাই বলেন তো? আছে। একটু ব্যাগ যাবে, যদি কিছু দিতে বলা হয় দিবেন না আপনারা? একটু দয়া করে যেখানে টাকা আছে সেখানে হাত দেন, অন্যের পকেট না কিন্তু, আবার নিজের পকেটে একটু হাত দিয়ে যে যা পারি আমরা দিল থেকে সবাই দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। জিকিরের তালে তালে কোথায় ব্যাগগুলো, কোথায়? সবাই নেমে পড়েন, কাপড় যাচ্ছে, হলুদ কাপড়, যে যা পারে আমরা সবাই দেব। দোয়ার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই শেষ দোয়া করে যেন, যে আমরা দোয়া করে যাই, একটু মেহেরবানি করে কেউ নড়বেন না। আজকে আমরা বেশি রাত করেছি, আগামীকাল মাহফিল শেষ হবে, এত রাতে নয়, আগামীকাল আরো আগে মাহফিল শুরু হবে, আগে মাহফিল শেষ হয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু উঠতে বলি নাই, দোয়ার গুরুত্ব মনে হয় নাই এলাকাবাসীর কাছে। আমরা দোয়া করি, বসুন, একটু মেহেরবানি করে বসুন। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তো সমস্যা। কোরআনে বসে, মাহফিলে বসে যদি এরকম যদি ধৈর্যচ্যুতি ঘটায়